ভারতের জলবায়ু মৌসুমী বায়ু দ্বারা দৃঢ়ভাবে প্রভাবিত হয়। মৌসুমী বায়ু শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো মনসুন। এই শব্দটি মূলত আরবি শব্দ মাওসিম বা মালায়ালাম শব্দ মনসিন থেকে এসেছে বলে মনে করা হয়। মাওসিম শব্দের অর্থ হলো ঋতু বা কাল। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে মোটামুটি 20 ডিগ্রি উত্তর এবং 20 ডিগ্রি দক্ষিণের মধ্যবর্তী অংশে এই ঋতুর প্রভাব অনুভূত হয়। মূলত জুনের শুরু থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত 100 থেকে 120 দিন মৌসুমী বায়ু ভারতীয় উপদ্বীপে সক্রিয় থাকে। এর আগমনের সময় স্বাভাবিক বৃষ্টিপাত হঠাৎ বৃদ্ধি পায় এবং কয়েকদিন ধরে অবিরামভাবে বৃষ্টিপাত চলতে থাকে। এটি মৌসুমী বিস্ফোরণ নামে পরিচিত। জুনের শুরুর দিকে উত্তরের সমভূমিতে নিম্নচাপের অবস্থা তীব্র হয়। এটি দক্ষিণ গোলার্ধের বাণিজ্য বায়ুকে আকর্ষণ করে। এই সময় দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকায় মকরক্রান্তি রেখার উপর উচ্চচাপ বিরাজ করে। এই অঞ্চল থেকে প্রবাহিত দক্ষিণ পূর্ব বাণিজ্য বায়ু ভারতীয় উপদ্বীপের উপর সৃষ্ট নিম্নচাপের প্রতি আকৃষ্ট হয়ে বিষুবরেখা অতিক্রম করে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিসেবে ভারতীয় উপদ্বীপে প্রবেশ করে। বর্ষা সাধারণত জুনের প্রথম সপ্তাহে ভারতীয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে কেরালায় প্রবেশ করে। পরবর্তীকালে এটি দুটি ভাগে ভাগ হয়ে অগ্রসর হয়, যথা আরব সাগরীয় শাখা এবং বঙ্গোপসাগরীয় শাখা। আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে পশ্চিম উপকূল বরাবর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু যখন এটি পশ্চিমঘাট অতিক্রম করে অপর প্রান্তে পৌঁছায় তখন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। এইভাবে মুম্বাইতে বর্ষাকালে 187.5 সেমি বৃষ্টিপাত হয়। সেখানে মাত্র 160 কিমি দূরে পশ্চিমঘাটের অপর প্রান্তে অবস্থিত পুনেতে মাত্র 50 সেমি বৃষ্টিপাত হয়। পশ্চিমঘাট অতিক্রম করে এই বায়ু দক্ষিণাত্যের মালভূমি এবং মধ্যপ্রদেশকে অতিক্রম করে অগ্রসর হতে থাকে। যত উত্তরে এগোতে থাকে তত বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে। জুনের মাঝামাঝি সময় আরব সাগরের অন্য একটি শাখা সৌরাষ্ট্র, কচ্ছ এবং দেশের মধ্যাঞ্চলের উপর দিয়ে অগ্রসর হয়। অপরদিকে বঙ্গোপসাগরের শাখাটি বঙ্গোপসাগরের উপর দিয়ে অগ্রসর হয়ে মায়ানমার উপকূল এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকে এবং আরাকান পাহাড়ে বাধা পেয়ে এটি দক্ষিণ দিক থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবেশ করে। হিমালয়ে বাধা পেয়ে এটি দুভাগে বিভক্ত হয়ে যায়। একটি শাখা গঙ্গা সমভূমি বরাবর পশ্চিম দিকে এবং অন্য শাখা উত্তর ও উত্তর পশ্চিম ব্রহ্মপুত্র উপত্যকার দিকে অগ্রসর হয়। এই শাখার একটি অংশ গারো ও খাসি পাহাড়ে আঘাত হানে এবং বাতাসে অধিক পরিমাণ জলীয় বাষ্প থাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। এখানে মৌসিনরাম অবস্থিত এবং এখানে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়। আরব সাগর এবং বঙ্গোপসাগরীয় শাখা দুটি গঙ্গা সমভূমির উত্তর পশ্চিম অংশে মিলিত হয়। দিল্লিতে সাধারণত জুনের শেষের দিকে মৌসুমী বায়ু বঙ্গোপসাগরীয় শাখা থেকে বৃষ্টিপাত হয়। জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঞ্জাব, হরিয়ানা এবং পূর্ব রাজস্থানে বর্ষা শুরু হয়। জুলাইয়ের মাঝামাঝি সময় বর্ষা হিমাচল প্রদেশ এবং দেশের বাকি অংশে পৌঁছায়। মৌসুমী বায়ু প্রত্যাবর্তন একটি ধীরগতির প্রক্রিয়া। অক্টোবর-নভেম্বর মাসে সূর্যের দক্ষিণ দিকে আপাত চলনের সাথে উত্তর সমভূমির উপর অবস্থিত নিম্নচাপ দুর্বল হয়ে পড়ে। এটি ধীরে ধীরে উচ্চচাপে পরিবর্তিত হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল হয়ে ধীরে ধীরে প্রত্যাবর্তন করতে শুরু করে। সেপ্টেম্বরের শুরুতে ভারতের উত্তর পশ্চিমাংশীয় রাজ্যগুলো থেকে মৌসুমী বায়ু প্রত্যাবর্তন করতে শুরু করে। শীতের তীব্রতা যতই বাড়তে থাকে, পাঞ্জাব অঞ্চলের উচ্চচাপ বলয়ের শক্তি ততই বাড়তে থাকে। এই উচ্চচাপের শক্তিশালী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে সম্পূর্ণ ঠেলে পশ্চাৎপসরণ করতে বাধ্য করে। ফলে আরব সাগরীয় শাখা রাজস্থান, গুজরাট এবং দাক্ষিণাত্যের উপর দিয়ে দক্ষিণ পশ্চিমে এবং বঙ্গোপসাগরীয় শাখা গঙ্গা সমভূমির উপর দিয়ে প্রথমে পূর্ব দিকে এবং পরে বঙ্গোপসাগরে পৌঁছে দক্ষিণ পশ্চিম দিকে পশ্চাৎপসরণ করতে থাকে। অক্টোবরের মাঝামাঝি এটি ভারতীয় উপদ্বীপের উত্তর অংশ থেকে সম্পূর্ণরূপে বিদায় নেয়। ডিসেম্বরের শুরুতেই দেশের অন্যান্য স্থান থেকে মৌসুমী বায়ু সম্পূর্ণরূপে বিদায় নেয়। এই বায়ু ফিরে যাওয়ার সময় বঙ্গোপসাগরের উপর দিয়ে যায় এবং সমুদ্র থেকে পর্যাপ্ত আর্দ্রতা গ্রহণ করে। উত্তর পূর্ব মৌসুমী বায়ু সমুদ্র থেকে পুনরায় স্থলভাগে প্রবেশ করলে তামিলনাড়ুর উপকূলীয় অংশে শীতকালীন বৃষ্টিপাত ঘটায়।